ফুলকপি দিয়ে তো নানান রকম রেসিপি আমরা সবাই বানিয়ে থাকি, তবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। নিরামিষ ফুলকপির এই রেসিপিটা মুখে লেগে থাকবে, আর এর সাথে ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছু পরিবেশন করতে পারবে। দুর্দান্ত স্বাদের নিরামিষ এই ফুলকপির রেসিপিটা আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ফুলকপির এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ মতো চারমগজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো পোস্ত। এবার বেশ কিছুটা গরম জল দিয়ে এই সমস্ত কিছুকে ভিজিয়ে রাখবো। এইভাবে আগে থেকে ভিজিয়ে তারপরে যদি এটাকে পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু পেস্ট হয়ে যাবে। তো এটাকে এইভাবে আমি ভিজিয়ে রেখে দেব এবং তারপরে এটাকে বেটে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। জলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের ফুলকপি। এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো ফুলকপিগুলোকে আমাদের হালকা ভাপিয়ে নিতে হবে। এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে সেদ্ধ করা যাবে না। গরম জলের মধ্যে দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো 5-6 মিনিট ফুলকপিগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো কিন্তু রান্নার সময় একদম গলে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তো এখন আমি এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো সমস্ত ফুলকপি দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো ফুলকপিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এই জন্য এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, দুটো নিয়েছি তেজপাতা আর 2-3টে মতো নিয়েছি এলাচ। ফোড়নটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ফোড়নটাকে একটু ভেজে নেব, যাতে ফোড়নের সুন্দর গন্ধটা তেলের মধ্যে মিশে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। এবার এই আদাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। আদা বাটাটাকে 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কাজু, চারমগজ এবং পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভালো করে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষাবো, যাতে পুরো মশলাটা কষে তেলটা আলাদা হয়ে যায়। তো দেখো এখানে 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। আর যেহেতু পোস্ত, কাজু বাদাম, চারমগজ দেওয়া আছে তাই জন্য তেলটাও কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে দেবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের সাথেই দিয়ে দেব কিছু মশলা, যেমন এখানে আমি নিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি আর 1 চামচ মতো নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আর তার সাথে দিয়ে দেব 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। এবার এই ফুলকপিটাকেও মশলার সাথে 4-5 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাটাতে যে যেরকম গ্রেভি রাখতে চাও ততটা পরিমাণে জল এখানে অ্যাড করতে পারো।
জলটা দিয়ে এবার এটাকে ঢাকা লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব এবং 5-7 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ফুলকপির এই রেসিপিটা আমাদের কিন্তু প্রায় রেডি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো আমাদেরকে এটা একটু ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ এই ফুলকপির রেসিপিটা। সাদা ভাত হোক বা পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।